বিভিন্ন সময় আপনি নানা দল বদল করেছেন। আপনি গণ অধিকার পরিষদে ছিলেন, আপনি এরপরে গণফোরামে ছিলেন, তারপরে আপনি সেখান থেকে আমজনতার দল করেছেন, এখন আবার বিএনপিতে যোগ দিয়েছেন। মানে কারণটা কি আসলে, কেন আপনি কোথাও আসলে স্থির হতে পারছেন না? প্রথমে আমি ছিলাম গণফোরামে, এটা ঠিক, কিন্তু ওখানে বিভিন্ন কারণে দলের মধ্যে কোন্দল হচ্ছিল। এমপি সংসদে যাবে কিনা এটা নিয়ে দল বিভক্ত হয়ে গেল। এক গ্রুপ তাকে সংসদ বর্জন করতে বলেছিল, আরেক দল বলেছিল জয়েন। আর অন্যটা, আমি জাফরুল্লাহ চৌধুরী সাহেবের কথায়, ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে খুব সম্মান করতাম, উনি আমাকে খুব জোর দিলেন ওখানে যেতে। তো আমি ওখানে কিছুদিন ছিলাম, কিন্তু আমি ওখানে থাকার কোনো প্রশ্নই উঠে না, যেখানে ইসরায়েলিদের আন্ডারে তারা চলে, ইসরায়েলিদের টাকায় চলে যে দল, আমি ওখানে থাকতে পারি না। এটা কি আপনি আগে জানতেন না? না, জানতাম না। তারপরে মিটিংটা এটা ফ্ল্যাশ হয়ে গেল মিডিয়াতে। তারপরে প্যালেস্টিনিয়ান রাষ্ট্রদূত বলল তার সাথে 3টা জায়গায় সে মোসাদের সাথে মিটিং করেছে। তখন আমি জিনিসটা একেবারে নিশ্চিত হতে পারলাম।